এটা তো টিলাবাজার এলাকা না, উত্তরাঞ্চল এলাকা। হ্যাঁ, এখানে এই মোহাম্মদ সাইফুল ইসলাম তার বাড়িতে গত 12 তারিখে আমাদের দেশের বর্তমান সরকার মোদী সরকার নেতৃত্বে এই দেশের মুসলমানদের বিরুদ্ধে তাদের মঙ্গলের নাম বা হিতের নামে যে একটা ওয়াকফ আইন আছে, এটার সংশোধনী করে যে আমাদের দেশের সংবিধান যে ধর্মনিরপেক্ষ তার যে চরিত্র, এই জায়গাতে প্রত্যেক ধর্মের মানুষ তাদের স্ব বিশ্বাস ধর্ম স্বাধীনভাবে প্রতিপালন তারা করবেন, সেখানে হস্তক্ষেপ করার জন্য যে সংবিধান বিরোধী, পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠ এমপি থাকলে বিল পাস করলেই এটা যে সংবিধানের সম্মত হয় না। আমাদের সংবিধান যে ধর্ম, সম্প্রদায়, ভাষা, সংস্কৃতি সব কিছুরই অধিকার দেওয়া আছে, এটার পরিপন্থী আইন, তার বিরুদ্ধে একটা এখানে স্বতঃস্ফূর্ত কোনো দল না, কোনো পার্টিকুলার মত না, সর্বসম্মতভাবে এখানে একটা প্রতিবাদ সভা বের হয়েছিল। তো সেখানে পুলিশের সাথে একটু এরকম খুব বিক্ষোভ হলে পড়ে একটু টাসেল তো হয়েই, না হলে ভালো হতো, যাই হোক হয়ে গেছে। আর সেই ঘটনায় এখানে একজন টেট পরীক্ষার্থী, নিরীহ মানুষে, এখন কথা বলছিলাম তার সাথে, সাইফুলের সাথে, সে ওই ইয়েতে ছিল না, কিন্তু তাকে পুলিশ তুলে নিয়ে যায়। যাই হোক, আদালত যেহেতু টেট পরীক্ষার্থী তাকে ছেড়ে দিয়েছে। আমরা দেখতে এসেছি, এবং শুধু সেদিন যারা এই আন্দোলনে অংশগ্রহণ করেছেন তারা না, সারা দেশের মানুষের দেশে এই আইন তৈরি হওয়ার পর যে ক্ষোভ দমায়িত হয়েছে, শুধু মুসলমান ধর্মাবলম্বী তাদের মধ্যে না, এই দেশের সমস্ত ধর্মনিরপেক্ষ, শান্তিপ্রিয়, গণতন্ত্রপ্রিয় এবং সংবিধানের প্রতি যাদের শ্রদ্ধা আছে সংখ্যাগরিষ্ঠ মানুষের, তারা ক্ষুব্ধ হয়েছেন। বিভিন্ন জায়গাতে এরকম এই বিক্ষোভ গণতান্ত্রিকভাবে শান্তিপূর্ণ বেরিয়েছে। আমরা তারই সংহতি জ্ঞাপন করার জন্য এখানে এসেছি, এবং এটাও বলার জন্য এসেছি যে ইতিমধ্যেই আমাদের দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট, সেখানে 73টা মামলা হয়েছে। তারপর তার বিভিন্ন রাজ্যে হাইকোর্টগুলোতে, নিম্ন কোর্টগুলোতে তো আরও অসংখ্য। যাই হোক, এগুলো সুপ্রিম কোর্টে যে 73টা হয়েছে এটাই এখন আলোচ্য বিষয়। এবং এখন অবধি সুপ্রিম কোর্টে মহামান্য আদালত যে সমস্ত পর্যবেক্ষণ দিয়েছেন, অবজারভেশন দিয়েছেন, আমরা আশাবাদী যে সংবিধান তথা ধর্মনিরপেক্ষতার জয় হবে। মোদী সরকার, বিজেপি, তাদের যে এই হীন উদ্দেশ্য, কোর্ট উদ্দেশ্য, এটা আদালতের বিচারেই তার পতন ঘটবে, এবং ধর্মনিরপেক্ষতার, ধর্মচর্চার যে স্বাধীনতা আমাদের দেশ, আমাদের সংবিধান দিয়েছে, সেই তার মাহাত্ম্য এটা অক্ষুণ্ণ থাকবে। এবং এই জন্য বলছি এখানেও যে আপনারা ঐক্যবদ্ধ থাকুন, এবং নানা ধরনের প্ররোচনা হতে পারে অশান্তি তৈরি করার জন্য, সেদিকেও নজর রাখবেন। শান্তিপূর্ণভাবেই এই লড়াই শুধু মুসলমানদের লড়াই না, এই লড়াই দেশের সমস্ত ধর্মনিরপেক্ষ, শান্তিপ্রিয়, গণতন্ত্রপ্রিয় এবং সংবিধানের প্রতি যারা শ্রদ্ধাশীল সংখ্যাগরিষ্ঠ মানুষ, তাদের লড়াই। এই লড়াই আমরা জিতব। অনেকটা রাজ্য দেখেছি আমরা এই বিলটাকে প্রত্যাখ্যান করছে। আপনি বিরোধী দলনেতা হিসেবে রাজ্যের মুখ্যমন্ত্রীকে একটা লিখিত স্মারকলিপি দিয়েছেন, সেটা সম্বন্ধে যদি সংক্ষিপ্ত করে কিছু বলতেন। না, এটা ঠিক এই প্রেক্ষিতে না, এটা আমি একটা দিয়েছি হলো, এটা ওই ইয়েতে, এই কি বলে, দুকলি আমাদের যে এলাকা আছে ভারত বাংলাদেশ সীমান্তে, সেখানে বেশ কিছু পরিবার কাঁটাতারে বেড়া হওয়ার কারণে ওই পারে পড়ে গেছে। প্রায়
90টা পরিবারের 500 জনসংখ্যা। এখানে মসজিদ আছে, কবরস্থান আছে, তারপরে তাদের সহায় সম্পদ সব কিছু আছে, এবং তারা কাঁটাতারের এই পারে আসতে চায়, কিন্তু গরিব মানুষ কোত্থেকে তা জমি পাবে? কিন্তু সরকার সেখানেও জবরদস্তি করে এদের বিদ্যুতের লাইন কেটে দেওয়া, আরও নানাভাবে অসুবিধা তৈরি করার চেষ্টা সেখানে করছিল। আমরা গেছি, তো মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছি, আপাতত স্থগিত আছে। আশা করব সরকার যে মানবিকভাবে, এবং তাদের যে অধিকার, এবং তারা ভারতীয়, এরা কয়েক পুরুষ ধরে সেখানে আছেন এবং তারা সহযোগিতা করতে চান। কাজেই যদি তাদের সরে আসতে হয়, তাহলে তাদের বাড়িঘর সরাতে হবে, মসজিদ সরাতে হবে, কবরস্থান যাতে ব্যবহার করতে পারে সেই নিশ্চয়তা দিতে হবে। তাছাড়া আরেকটা বিকল্প প্রস্তাব তারা দিয়েছে। সাধারণত 150 গজের মধ্যে কাঁটাতারে বেড়া থাকতে লাগে, কিন্তু ওইখানে 500 গজের বেশি ঢুকে গেছে। কেন হয়েছে আমি জানি না। যদি কাঁটাতারের বেড়া যদি নতুন করে যদি আবার টানা হয়, তাহলে অনেক পরিবার বেঁচে যায়। 90টা পরিবার সবাই বাঁচবে না, কিন্তু প্রায় 50টা পরিবারই এদের জন্য একটা নয়া পয়সাও খরচ হবে না। তো আমরা দেখছি, তা আশা করি গভর্নমেন্ট দেখবে, মানবতার খাতিরে এদের উপর কোনো জুলুম হবে না, এটা আশা করি। খুব ছোট্ট। এবং এদের রাজনীতি হলো বিভাজন, এদের রাজনীতি হলো যে এক সম্প্রদায়ের চোখ দিয়ে আরেক সম্প্রদায়কে খুব খাটো করে দেখা, এবং তার বিরুদ্ধে ইতিমধ্যে সারা ত্রিপুরা রাজ্যের মানুষ ধিক্কার জানাচ্ছে। নতুন করে তার কথা বলে আমি তাকে মূল্য দিতে চাই না। থ্যাংক ইউ স্যার। কোর্টে যখন বিচার হয়